হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আপকামিং পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি সহ 2024-এর যে আপকামিং পরীক্ষাগুলো আছে তাদের জন্য তোমাদের যে জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের সিরিজগুলো চলছিল রেগুলার সকাল 7টা থেকে বাছাই করা 30টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আজকে কিন্তু এক নজরে ভূগোলে আমরা বাছাই করা 30টি কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলোর মধ্যে বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন রিপিটেড হচ্ছে। ঠিক আছে, যেমনটা হলুদ বিপ্লবের সঙ্গে যুক্ত কোনটি? ধান উৎপাদন, তৈলবীজ, চা নাকি ফুল? তো এটা 12 নম্বর ভিডিও। পরপর ভিডিওগুলো তোমরা প্লেলিস্টে পেয়ে যাচ্ছ, দেখে নিতে পারো। ওকে, সমস্তটাই কিন্তু বাইলিঙ্গুয়ালি হচ্ছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। ঠিক আছে, তো ক্লাস রুটিনগুলো একবার করে দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও রেগুলার সকাল 7টা থেকে থাকছে। ইংলিশের লাইভ সিরিজ থাকছে সন্ধ্যে 6:30টায়। সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো রাত 8টায় থাকছে এবং ম্যাথ জিআই এটা লাইভ থাকছে কিন্তু রাত 10টা থেকে। ঠিক আছে, সমস্তটাই বাইলিঙ্গুয়ালি হচ্ছে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। বলেছে সবুজ বিপ্লব সবচেয়ে সফল হয়েছিল কোন রাজ্যে? পাঞ্জাব, তামিলনাড়ু, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হরিয়ানা নাকি উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। ঠিক আছে, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে সবচেয়ে সফল হয়েছিল সবুজ বিপ্লব। ওকে, এরপর দেখে নাও নীল বিপ্লব সম্পর্কিত। সবুজ বিপ্লব, নীল বিপ্লব, হলুদ বিপ্লব। ঠিক আছে, তো এই জিনিসগুলো সমস্তটাই কিন্তু জেনে রাখতে হবে, বারবার রিপিট হয় এই ধরনের কোশ্চেন। ঠিক আছে, রিপিট হয় এই ধরনের কোশ্চেন অ্যান্সার। তো এইগুলোই নিয়ে আজকের আলোচনাগুলো আমরা আজকে করব। তো নীল বিপ্লব সম্পর্কিত রয়েছে মাছ উৎপাদন, দুধ উৎপাদন, তৈল বীজ উৎপাদন বা তেল উৎপাদন নাকি খাদ্য উৎপাদন? তো নীল বিপ্লব যুক্ত হচ্ছে কিন্তু মাছ উৎপাদনের সঙ্গে। ঠিক আছে, মাছ উৎপাদন, বা তুমি ধরে নিতে পারো মাছ জলে থাকে, জলের রং কিন্তু নীল, তো সেই হিসাব করে তোমরা ধরে নিতে পারো। ঠিক আছে, দেখো সিপিও 2006 এসেছিল, এরপরও কিন্তু প্রচুর পরীক্ষা রিপিট করেছে। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে? বলেছে নিচের কোন রাজ্যে ভারতে রাবার বাণিজ্যিক ভিত্তিতে জন্ম নেয়? ঠিক আছে, বা রাবার বাণিজ্যিক ভিত্তিতে জন্মায়। ওকে, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড নাকি ওড়িশা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকে। ঠিক আছে, কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকে রাবার বাণিজ্যিকভাবে চাষ করা হয়। ওকে, কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক। 4 নম্বর কোশ্চেনে চলে আসো। ভারতে এখনো পর্যন্ত সবুজ বিপ্লবের ক্ষেত্রে সবচেয়ে সফল হয়েছে কোন চাষ? আখ চাষ, মোটা দানা, গম চাষ নাকি চাল চাষ? সবচেয়ে সফলভাবে সবুজ বিপ্লবের প্রভাব পড়েছে এটা হচ্ছে গম চাষের ক্ষেত্রে। ঠিক আছে, গম চাষের ক্ষেত্রে সবচেয়ে সফল প্রভাব হয়েছে। চলে আসো 4 নম্বর কোশ্চেন। ভারতের সবচেয়ে বড় সেচ এলাকা দখল করে আছে কি? আখ, ভাত, ভাত বলতে এখানে কিন্তু ধান চাষ। ঠিক আছে, তুলা নাকি গম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু রাইস। রাইস আগের ভিডিওতেও এই নিয়ে আমি বলেছিলাম, রাইস বা হচ্ছে কি এখানে চাল দিয়ে দেওয়া রয়েছে সরাসরি, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে তোমার ধান বা প্যাডি। ঠিক আছে, হলুদ বিপ্লব, আমরা সবুজ বিপ্লবের নাম সকলেই শুনেছি, কিন্তু হলুদ বিপ্লবটা অনেক সময় শোনা যায় না। হলুদ বিপ্লব কিন্তু কিসের সঙ্গে যুক্ত? ধান, তৈলবীজ, চা নাকি ফুল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে তৈলবীজের সঙ্গে যুক্ত হলুদ বিপ্লব। ঠিক আছে, নিচের কোনটি ভারতে অর্থকারী ফসল হিসাবে পরিচিত? অর্থকারী ফসল ভুট্টা, গম, পেঁয়াজ নাকি গম? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রাম। এটা হচ্ছে কিন্তু অর্থকারী ফসল। ঠিক আছে, গ্রামটা হচ্ছে অর্থকারী, এখানে গম নয়, গ্রাম। ঠিক আছে, অর্থকারী ফসল। 8 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে একটি তির্যক পাহাড়ি ভারতীয় ভূখণ্ডে যেখানে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে ভালো চাষ করা যেতে পারে? সবচেয়ে বেশি 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত মানে প্রচুর বৃষ্টিপাত হয় যেখানে, সেখানে তুলো চাষ, পাট চাষ, তামাক চাষ নাকি চা চাষ? কোনটা করা যেতে পারে? সেখানে কিন্তু 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেখানে কিন্তু চা চাষ হয়, এবং চা চাষের জন্য যে উপযুক্ত জমি, আচ্ছা এখানে বার্ষিক বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি, কিন্তু কম বৃষ্টিপাত। ঠিক আছে, যখন আমি বেশি বলছিলাম বার্ষিক 200 মানে এক বছরে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত মানে তুলনামূলক কম বৃষ্টিপাত এবং ঢালু জমি, এটা কিন্তু চা চাষের পক্ষে উপযুক্ত হয়।
কোনটি খরিফ মৌসুমে জন্মায় না? খরিফ মৌসুমের ফসল নয় কোনটি? বাজরা, চাল, ভুট্টা এবং জোয়ার, জব এবং সর্ষে, জোয়ার এবং চাল। সঠিক উত্তর হচ্ছে জব এবং সর্ষে। জব এবং সর্ষে কিন্তু খরিফ মৌসুমে জন্মায় না, এটা রবি শস্য। স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার ভিভিআই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুরবার এসছে এবং আসে। স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার এর নাম দেওয়া হয়েছে আলু চাষের পদ্ধতি, বন উজাড়ের প্রক্রিয়া, মানে হচ্ছে বন ধ্বংস করার প্রক্রিয়া আর কি, মিশ্র চাষ নাকি স্থানান্তর চাষ। সঠিক উত্তর হয়েছে এটা শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর চাষের একটি নাম স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার। এখানে বার্ন মানে কিন্তু পুড়িয়ে ফেলা ব্যাপারটা তা নয়, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে ফসলের আবর্তন মানে কি? ফসলের আবর্তন মানে কি? মাটির উর্বরতা বজায় রাখার জন্য পরপর বিভিন্ন ফসলের বৃদ্ধি করা, কিছু ফসল বারবার জন্মায়, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য 2 বা ততোধিক ফসল একই সাথে জন্মানো হয়, উপরের কোনোটিই না। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? 1 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মাটির উর্বরতা বজায় রাখার জন্য পরপর বিভিন্ন ফসল বৃদ্ধি করে, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোনটি আবাদ ফসল নয়? নয়, এই নয়ের কোশ্চেন গুলো ভালো করে দেখতে হবে, আমি বারবার বলি তো। আবাদ ফসল বলেই একখানা লিখে দিলাম, এরকম নয়, ঠিক আছে। না এর কোশ্চেন কিন্তু খুব আসে পরীক্ষায়। চা, কফি, রাবার নাকি আখ কোনটি আবাদ ফসল নয়? সঠিক উত্তর হয়েছে আখ কিন্তু আবাদ ফসল নয়, এরকম। ওকে। ঝুম চাষ, ঝুম চাষ কি পাহাড়ের ধাপ কেটে যে চাষটা হয়, ঠিক আছে। ঢালু জমি কিছু কিছু জায়গায় সমতল করে, পাহাড়ে গেলে হামেশাই দেখা যায়। এটা হচ্ছে কোন কোন জায়গার পদ্ধতি? এটা হয়ে যাচ্ছে কি সেন্ট্রাল হাইল্যান্ডের একটা পদ্ধতি, সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। কেরালা কোন চাষের জন্য বিখ্যাত? নারকেল, কালো মরিচ, রবার। এখানে বারবার করে ভাত জিনিসটা হচ্ছে, এখানে হচ্ছে প্যাডি, ধান 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 চাষের জন্য, ধান চাষ, ঠিক আছে। সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার 1, 1, 2 এবং 3, তিনটেই সঠিক, ঠিক আছে। এখানে চাল চাষ কিন্তু হয় না, চাল চাষ বাদে মানে ধান চাষ বাদে সব কটা, ঠিক আছে। 15 নম্বর কোশ্চেনে চলে আসো। 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতে সথুল ফসলি জমির, ঠিক আছে, মধ্যে খাদ্যশস্য দখল করে কতটা? খাদ্যশস্য কতটা দখল করে? 70% এবং তার বেশি, 60% থেকে 70%, 50% থেকে 60%, 50% এর কম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এটা 70% এর বেশি দখল করছে, ঠিক আছে, 70% এর বেশি। ফসলের মৌসুমের উপর ভিত্তি করে বিজোড়টি বেছে নাও। বিজোড়টি বেছে নিতে বলেছে, বিজোড় হচ্ছে গম। গম, দেখো চাল, ভুট্টা, তুলা সব একই রকমের ফসল, গম আলাদা টাইপের ফসল। নিচের কোনটি গমের HYV নয়? ঠিক আছে, কোনটি গমের HYV নয় বলতে গমের একটি প্রকার নয়, ঠিক আছে, গমের একটি প্রকার নয়। সোনালিকা, রত্না, কল্যাণ সোনা, গিরিজা। এটা হয়ে যাচ্ছে রত্না। রত্না কিন্তু চাল এক ধরনের, ঠিক আছে, রত্না চাল, রত্না, জয়া, মিনিকেট এগুলো সব চাল। 18 নম্বর কোশ্চেন দেখো, 2008-এ চলে এসছে, বারবার করে, এরপরেও প্রচুরবার পরীক্ষা এসছে, ঠিক আছে। ভারতের কৃষিতে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে কোন ধরনের ফসল চাষ হয়? রবি, খরিফ, প্রাক খরিফ নাকি স্যাক সিজন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে খরিফ, ঠিক আছে, জুলাই থেকে অক্টোবর, জুলাই থেকে অক্টোবর মানে বর্ষাকালটায়। হ্যাঁ, সবুজ বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে উচ্চতর উৎপাদনের মাধ্যম বোঝাতে। এটা কি তৃণভূমি সৃষ্টি, বেশি করে গাছ লাগানো, হেক্টর প্রতি কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, শহর এলাকার বাগান সৃষ্টি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3, হেক্টর প্রতি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ঠিক আছে। 20 নম্বর কোশ্চেনে চলে আসো। 20 নম্বর কোশ্চেন বলেছে গুজরাটের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, গুজরাটের দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিম্নলিখিত মহিষের কোন জাতটি পাওয়া যায়? মহিষের যে জাতটি পাওয়া যায় সেটা হচ্ছে সুরতি। সুরতি জাত পাওয়া যায় গুজরাটের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে, যেটা ভারতের অন্য জায়গায় কিন্তু আর দেখা যায় না, ঠিক আছে। চলো 21 নম্বর কোশ্চেন দেখো, সিপিও 2010-এ এসছে, এর পরবর্তীতে প্রচুর পরীক্ষা এসছে, ঠিক আছে। যেগুলো বারবার রিপিট করছে সেগুলো নিয়ে কাজ আমাদের, কারণ তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষায় তুলে ধরছে। পরবর্তী সময়ে খাদ্যশস্য উৎপাদনের, বিশেষ করে গম উৎপাদনে উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোন সালের পরবর্তী সময়? মানে সবুজ বিপ্লবের পরবর্তী সময় এটাকেই ঘুরিয়ে দিয়েছে। সবুজ বিপ্লব হয়েছিল হচ্ছে 1966-তে, ঠিক আছে। 1966-র পরবর্তী সময় কিন্তু গম চাষ প্রচুর পরিমাণে বেড়ে গেছিল হঠাৎ।
অমিল জুটি, চা আসাম, চীনাবাদাম বিহার, নারকেল কেরালা, আখ উত্তরপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে চীনাবাদাম বিহার। চীনাবাদামের ওই রকম কোনো নির্দিষ্ট জায়গা নেই, যেমন চা আসামে ভালো হয়, নারকেল কেরালাতে ভালো হয়, আখ উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণ হয়, কিন্তু চীনাবাদাম সব জায়গায় হয়, কিন্তু ওরকম ভাবে কোনো নির্দিষ্ট জায়গা নেই যে এখানেই বেশি হবে। 23 নম্বর কোশ্চেন দেখো, সিজিএল এসছে, দেখো এখানে জোড়া বাঁচতে বলেছে, নিচের সাথে মিলিয়ে নিন এবং কোডগুলি থেকে সঠিকটা নির্বাচন করো। ফসল আর হচ্ছে রাষ্ট্র বলেছে, উৎপাদনকারী রাষ্ট্র। চা হিমাচল প্রদেশ, আখ আসাম, চীনাবাদাম উত্তরপ্রদেশ, আপেল গুজরাট। মানে কোনটা কোথায় হয়, যেমন চা চাষ হচ্ছে আসামের সঙ্গে মিল, আখ চাষ হচ্ছে উত্তরপ্রদেশের সঙ্গে মিল, ঠিক আছে, এই রকমের যে ব্যাপারগুলো সেগুলো। ঠিক আছে, তো সঠিক জোড়া কোনটা হয়ে যাচ্ছে? সঠিক জোড়া হয়ে যাচ্ছে এ হচ্ছে 2-তে যাচ্ছে, আমি বললাম, বি হচ্ছে যাচ্ছে 3-তে, সি হচ্ছে যাচ্ছে 4-এ, চীনাবাদাম গুজরাটে সাধারণত হয়, আর আপেল হয়ে যাচ্ছে কোথায় বলো? একই হিমাচল প্রদেশে আপেল ভালো, ঠিক আছে। ব্রাউন রেভলিউশন, আবার আর একটা রেভলিউশন বা বিপ্লবের নাম পাওয়া গেল। ব্রাউন রেভলিউশন কিসের সঙ্গে যুক্ত? ব্রাউন রেভলিউশন যুক্ত হচ্ছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং কোমল পানীয় শিল্পের সাথে বৃদ্ধির সাথে। কোমল পানীয় যেগুলো সফট ড্রিঙ্ক, ঠিক আছে, এটার সঙ্গে যুক্ত কি? ব্রাউন রেভলিউশন। ওকে, আগেরটা বলেছিল ব্রাউন রেভলিউশন কি সেটা বলেছিল, ঠিক আছে। উল্লেখযোগ্য পরিমাণে ভারতীয় কৃষির যন্ত্র কিননের সম্ভব নয় কোন কারণ? এটা হয়ে যাচ্ছে ছোট জাতের কারণ, ঠিক আছে। সোনালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? সোনালী বিপ্লব রেশম, উদ্যান পালন, এপিকালচার নাকি ভিটিকালচার? সঠিক উত্তর হয়ে যাচ্ছে উদ্যান পালনের সঙ্গে যুক্ত সোনালী বিপ্লব বা হর্টিকালচার, ঠিক আছে। 27 নম্বর কোশ্চেন চলে আসো, সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল কবে? সবুজ বিপ্লব হচ্ছে 1960, ঠিক আছে, 1960 সবুজ বিপ্লব হয়েছিল। আস্তে আস্তে 1965 পর থেকে প্রচুর পরিমাণে গম চাষ বেড়ে গেছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে গম চাষের পরিমাণ বেড়ে গেছে। 28 নম্বর কোশ্চেন চলে আসো, নিচের কোনটি ভারতীয় কৃষিতে কম উৎপাদনশীলতার কারণ নয়? সমবায় কৃষি, অপর্যাপ্ত ইনপুট প্রাপ্যতা, উপবিভাগ এবং জমির খনন, দুর্বল অর্থ এবং বিপণন সুবিধা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সমবায় কৃষি। 29 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে নিচের কোনটিকে বাদামি কাগজ বলা হয়? বাদামি কাগজ, পাট, তুলা, রবার, চা। সঠিক উত্তর হয়েছে পাটকে বাদামি কাগজ বলা হয়, ঠিক আছে, পাটকে বাদামি কাগজ বলা হয়। লাস্টের 30 নম্বর কোশ্চেন আজকের চলে আসো, বলেছে রেশম প্রকার সাংস্কৃতিক হিসাবে পরিচিত এপিকালচার, উদ্যান পালন, মৎস্য চাষ, রেশম চাষ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে রেশম চাষ, ঠিক আছে, রেশম চাষ হচ্ছে রেশম প্রকার সংস্কৃতি হিসাবে পরিচিত, ঠিক আছে, রেশম প্রকার সংস্কৃতি হিসাবে পরিচিত। ওকে, চল আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, কমেন্ট করো যা যা কোয়ারিজ আছে এবং শেয়ার। আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। খুব ভালো করে পড়ো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।